ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्देऽहं श्रीगुरुसृजतपदकमलम् श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंदन श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। श्रीमद् भागवत महापुराण की जय। वृंदावन बिहारी लाल की जय। सनातन धर्म की जय। श्रीमद् भगवद गीता प्रथम अध्याय विषाद योग श्लोक 1। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सव मामका पांडवश्चैव किम कुर्वत সঞ্জয়। অনুবাদ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো। শ্রীমদ্ ভগবত গীতার এই শ্লোকের তাৎপর্যে বলা হয়েছে যে শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে ভগবত তত্ত্ববিজ্ঞান, যার মর্ম মাহাত্ম্যে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ভগবত গীতা পাঠ করতে হয় শুদ্ধ ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের কাছে। এখানে কেন এই কথাটি বলা হলো? আমরা কিন্তু সবাই জানি যে সঙ্গদোষে লোহা ভাসে। 10টা ভালো আপেলের মধ্যে যদি একটাও পচা আপেল থাকে কি হবে? দেখা যাবে যে বাকি 9টা ভালো আপেল সবই নষ্ট হয়ে গেছে। কেন? কারণ ওই যে একটা পচা ছিল। অর্থাৎ সঙ্গ প্রত্যেক ক্ষেত্রে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই কারণে পিতামাতারা কিন্তু তাদের সন্তানের সঙ্গের দিকে লক্ষ্য রাখেন। কেননা যখন একটি সন্তান সঙ্গ ভুল করবে তখন সেই ভুল সঙ্গে পড়ে সে কর্মও ভুল করবে, আর কর্ম ভুল করলে সেই ভুল কর্মের ফল তাকে কিন্তু ভোগ করতে হবে। অর্থাৎ কর্মের সাথে সঙ্গ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আর এই হিসেবেই আমাদের ভগবত গীতা পাঠ করার জন্য অবশ্যই শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে হবে। শুদ্ধ কৃষ্ণ ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব বিজ্ঞান সম্পর্কে জানতে হবে। এরপরে বলা হয়েছে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। গীতার যথার্থ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবত গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে। তিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি ভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি এবং মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত।
গীতার এই প্রথম শ্লোকেই আমাদেরকে গীতা কিভাবে পাঠ করা উচিত, গীতা পাঠ করার সময় আমাদের মনোভাব বা আমাদের কোন স্থিতি মনে রাখা উচিত সেই সম্পর্কে কিন্তু বলা হচ্ছে। আমরা কিন্তু প্রতিনিয়তই নিজেদের জীবনে যুদ্ধ করে যাচ্ছি। অর্জুনও কিন্তু যুদ্ধক্ষেত্রে ছিল। যখন সে হতাশাগ্রস্ত, নিরাশ হয়ে গিয়েছিল, তখনই ভগবান তাকে পথ প্রদর্শন করেছিলেন, তার দিক নির্দেশনা দিয়েছিলেন। ঠিক একই রকম ভাবে আমরা নিজেদেরকে অর্জুনের জায়গায় দাঁড় করাবো এবং নিজেদের নিস্তেজ হয়ে পড়া, অচল হয়ে পড়া জীবনকে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে, ভগবান শ্রীকৃষ্ণের দিক নির্দেশনায় সামনের দিকে অগ্রসর করব। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি এবং মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। তাহলেই গীতার যথার্থ মর্ম উপলব্ধি করা সম্ভব। সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরার সূত্রে ভগবদ গীতা মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথার্থ অর্থ উপলব্ধি করতে পারে, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন। আর যিনি গুরু পরম্পরায় ভগবদ গীতায় এই তত্ত্ববিজ্ঞান আস্বাদন করতে পেরেছে, জানতে পেরেছে, তাকে তো সৌভাগ্যবান বলাই উচিত। তারপরে বলা হয়েছে, ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে। উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটি হচ্ছে গীতার মাহাত্ম্য এবং এই জন্যই গীতাকে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। এখানে গীতা মাহাত্ম্যের একটি শ্লোক বলতেই হয়। গীতা মাহাত্ম্যে বলা হয়েছে, গীতা সুগীতা কর্তব্য কিমন্বয়ী শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্ম নাভস্য মুখপদ্মাৎ বিনিসৃতা। অর্থাৎ সমস্ত উপনিষদের সার হচ্ছে ভগবত গীতা। অর্থাৎ আমাদের ব্যস্ত জীবনে যদি আমরা অন্যান্য উপনিষদ, পুরাণ ইত্যাদি পড়তে নাও পারি, তবে তার সার ভগবানের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হচ্ছে ভগবত গীতা। আমাদের এই একটি গ্রন্থ পাঠ করলেই বাকি সব পুরাণ গ্রন্থ আদি পাঠের পুণ্যফল লাভ করা সম্ভব। এখানে সেই কথাটাই কিন্তু বলা হয়েছে। এরপরে বলা হয়েছে, মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা প্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন। এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো? তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র ও পাণ্ডুপুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছিলেন। কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক, কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। এর কারণ ছিল এই যুদ্ধ কুরুক্ষেত্রের মতো একটি পবিত্র স্থানে আয়োজন করা হয়েছিল। বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র একটি অত্যন্ত পবিত্র স্থান এবং এই পবিত্র স্থানের প্রভাব কুরুক্ষেত্রের যুদ্ধে পড়বে কিনা এই নিয়েই তিনি সন্দিহান ছিলেন। তিনি খুব ভালো করেই জানতেন যে অর্জুন এবং পাণ্ডুপুত্রদের ওপরে এই পবিত্র স্থানের প্রভাব খুব ভালো মতোই সঞ্চারিত হবে, কারণ তারা ছিল ধর্মের পক্ষে এবং তারা সকলেই ছিল অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, আর এই কারণেই তিনি দিব্য চক্ষু প্রাপ্ত হন। এই কারণেই তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে যা যা ঘটছিল তা তার দিব্য চক্ষু দ্বারা দেখতে পাচ্ছিলেন। আর এই কারণেই ধৃতরাষ্ট্র তাকে কুরুক্ষেত্রের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করে। পাণ্ডব এবং ধৃতরাষ্ট্র পুত্র এরা সকলে কিন্তু একই বংশজাত ছিল, কিন্তু এখানে ধৃতরাষ্ট্রের মনোভাব কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তিনি কেবল তার পুত্রদেরকেই কৌরব বলে সম্বোধন করে
পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন। এভাবে ভ্রাতুষ্পুত্র বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায়। ধান খেতে যেমন আগাছাগুলিকে তুলে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃ প্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন। বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্ব দর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায়। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুণ্যম ইয়া পঠেৎ প্রজত পুমাन् গীতাধ্যায়ন শিলস্য প্রণয়ম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ মলিনে মোচনম পুংসম জলস্নানম দিনে দিনে শক্রিদ গীতামৃত স্নানম সংসারমলনাশনম গীতাসু গীতা কর্তব্যা কিমন্नै শাস্ত্র বিস্তাरै या सायं पट्टनाभस्य मुखपदात् विनिसृता भारतमृत सर्वस्यम् विष्णुवक्त्रात् विनिसृतम् गीता गंगोदकम् पीता पुनर्जन्म न विद्यते। ॐ गंगा गीता च सावित्री सीता सत्यपतिव्रता ब्रह्म विद्या ब्रह्म बली त्रिसंध्या मुक्तिगेहिनी अर्धमत्रा चिदानंद भवग्नि भ्रांतिनाशिनी वेदोत्रयी परमानंद्या तदर्थ्या ज्ञानमंजरी। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।